আমরা দেখতে পাচ্ছি জনাব শাহজাহান সওদাগর সাহেব বসে আছেন। করার আমাদের প্রিয়জনকে দেশে রেখে যে অনুভূতি, সেটা হচ্ছে সুদূর প্রবাসে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাপ। تفلت من بين أيدينا اللحظات الثمينة مع من نحب. عباد الله، إننا بحاجة إلى استخدام التكنولوجيا بوعي، بحيث نستفيد منها في التعلم والعمل والإبداع دون عواقبنا الإنسانية، ودون أن تؤثر في صحتنا النفسية والجسدية. علينا عباد الله أن نتحكم في الوقت الذي نقضيه أمام الشاشة. الله أكبر، ما تعالى الله كثير، وترددت في الآفاق مشاعر التيسير. الله أكبر على السائلين الذاكرين والداعين المستغفرين. الحمد لله رب المشارق والمغارب، مسبغ البركات وموفر المواهب والخيرات. أحمده سبحانه وأشكره على نعمة الصيام والقيام وبهجة الفطر بعد الكرام. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله سلم عليه الفرح والسرور والابتهاج بالعلم والشرور، صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم النشور. أما بعد، فاقرأوا واسترجعوا وربكم اتقوا يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. মামনি, তোমার নাম কি বলো? নুসাইফা। আচ্ছা, তোমার আব্বুর সাথে ঈদ করতেছো? কোথায়, ওমানে? কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? রোজা রাখছিলা? রোজা রাখছি। কয়টা রাখছিলা? দুইটা রোজা রাখছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? মাশাআল্লাহ। তোমার নামটা আবার বলো। আমার নাম নুসাইফা। কি? নুসাইফা। পবিত্র মাহে রমজানের মাসব্যাপী সিয়াম সাধনার মধ্য দিয়ে আজকে অনুষ্ঠিত হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতরের নামাজের শরীক হলাম জালান বানু ওয়ালি সুলতানাত অফ ওমানের কাবুস মসজিদে, যেটাকে কাবুস মসজিদ বলে পরিচিত। এটা প্রত্যেকটি থানাতে একটা করে সরকারিভাবে মসজিদ নির্মাণ করা হলো, আর সেটা সাবেক রাষ্ট্রপ্রধান সুলতান কাবুস বিন সাইদ আল মুআজ্জমের নামকরণে। তো উনি তো নাই, ওনার মাগফিরাত কামনা করি। সকল প্রবাসীরা শরীক হলেন ঈদের জামাতে। আমি আপনাদের খেদমতে, আমার ভিউয়ার্সের খেদমতে ভিডিও ধারণ করলাম। বন্ধুগণ, আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল হাসান হেশ 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হেশ 97 মাধ্যমে এটি প্রচারিত হবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল হাসান হেশ 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হেশ 97 সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে ধন্য করবেন। ঈদ মানে আনন্দ। ঈদ নিয়ে আমরা আনন্দিত থাকি। আমরা সকল মুসলমান, তারা বছরের দুটি বড় খুশির দিন থাকে। একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আজহা। আজকে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম। প্রবাসে নামাজ আদায়ের মাধ্যমে ঈদের আনন্দ প্রত্যেকটা প্রবাসী ভাগাভাগি করে নেয়।
তার ব্যতিক্রম হলো না, আমরা সেই ভাগাভাগি করে নিলাম। বন্ধুগণ, আপনারা অনেকে হয়তো প্রবাসে কিভাবে ঈদ উদযাপন হয় জানেন না বা দেখেন না। যারা দেশে আছেন বা বিভিন্ন দেশে আছেন, এক এক দেশের এক একটা নিয়ম। আপনারা দেখতেছেন জালান বানি ওয়ালি সুলতানাত অফ ওমানের এই যে মসজিদ, কাবুজ মসজিদের ভিতর এবং বাইরে বিশাল এরিয়াতে জামাত অনুষ্ঠিত হলো। আরবি এবং বাংলাদেশি, পাকিস্তানি বা অন্যান্য ধর্ম মুসলমান, অন্যান্য কান্ট্রির মুসলমানেরা কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করলেন। বিশাল জামায়াতের মাধ্যমে ঈদের নামাজ প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষ পালন করলেন। মসজিদ এরিয়াটাতে খুব দারুণ বাগান আছে, আপনারা দেখতেছেন। এই যে দারুণ একটা বাগান, আপনাদেরকে বাগানটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে মসজিদ কম্পাউন্ডে আপনারা দেখুন দারুণ বাগান আছে, ফুল গাছ সুন্দর আপনারা দেখতেছেন। দারুণ ফুল গাছ নিয়ে বাগান, দারুণ বাগান। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসী অ্যাক্টিভিটিস যারা আছে, সোশ্যাল অ্যাক্টিভিটিসে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ হারুন, নূর মোহাম্মদ জুবাইর, জনাব পারভেজ সাহেব যিনি রাজনৈতিকেও জড়িত আছেন, মামা রফিক এবং আলাউদ্দিন। এখন ঈদের অনুভূতি জানতে চাবো জনাব পারভেজ সাহেব কাছ থেকে। আপনি বলুন আপনার অনুভূতি এবং প্রত্যেকে বলুন যার যার ঈদের শুভেচ্ছা দেন আপনাদের বন্ধুদের নিকট। ধন্যবাদ আপনাকে। আসলে সুদূর প্রবাসে আমরা প্রিয়জনকে দেশে রেখে যে ঈদ উদযাপন করতেছি, আসলে আমাদের সে অনুভূতি ব্যক্ত করার, আমাদের প্রিয়জনকে দেশে রেখে যে অনুভূতি, সেটা হচ্ছে সুদূর প্রবাসে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, মা বাপ, ছেলে সন্তান সবাইকে রেখে আমাদের কষ্টের এই প্রবাসের জীবনে আমরা এখানে প্রবাসের সকল কমিটির নেতৃবৃন্দ এবং বন্ধুবান্ধবকে নিয়ে যে ঈদ উদযাপন করতেছি, আসলে এটা খুব আমাদের যদিও অন্তর বেদনাদায়ক, তারপরও আমরা খুব ভালো লাগতেছে। আর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার মাধ্যমে আপনি এই প্রবাসের সকল মানুষদেরকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষের সুখ দুঃখ, ঈদ আনন্দ সুদূর বিশ্ববাসীর কাছে আপনি পৌঁছে দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। ঈদের নামাজ শেষে সকল মুসল্লিরা যার যার গন্তব্যস্থলে চলে যাচ্ছেন, গাড়ি নিয়ে চলে যাচ্ছেন। বেশিরভাগ মানুষ তো গাড়িতে চলাচল করেন, কারণ হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে আসেন নামাজের শরীক হওয়ার জন্য। তাই আমরা দেখতেছি গাড়ির সারি, গাড়ি নিয়ে ওনারা চলে যাচ্ছেন যার যার গন্তব্যে। দারুণ বাগানটা খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। খুব চমৎকার বাগান, আপনারা দেখতে পাচ্ছেন। খুব চমৎকার বাগান, দারুণ পরিবেশ, বাগানের পরিবেশ খুব দারুণ দেখতে পাচ্ছেন, দারুণ। বন্ধুগণ, এই যে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ 97। আমি হাসান আপনাদের কাছ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।